আজকে অ্যারিথমেটিক গ্রোথ রেট আমরা রিপ্রেজেন্ট করব বার ডায়াগ্রাম। তো কখন বার ডায়াগ্রাম করতে হবে সেটাও আমরা জেনে নেব। প্রশ্নটা দেখে নেওয়া যাক। এখানে তোমরা প্রশ্নটা দেখে নিতে পারছো। সিরিয়াল প্রশ্নে কি কি থাকবে বলে দিই। সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, 1991 এর সেন্সাস পপুলেশন এখানে দেওয়া আছে, 2001 এর সেন্সাস পপুলেশন, 2011 এর সেন্সাস পপুলেশন। গ্রোথ রেটের যে বক্সগুলো করেছি একেবারে ক্যালকুলেশন টেবিলটা দেখিয়ে দিয়েছি তোমাদের। প্রশ্নে থাকবে শুধুমাত্র সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট আর সেন্সাস ইয়ারের পপুলেশন গুলো। সেটা 1991, 2001, 2011 না থেকে 1981, 91 ও থাকতে পারে, সেটাও ডিপেন্ড করছে প্রশ্নকে তৈরি করছে তার উপর। কিন্তু প্রশ্নে কি কি থাকবে, সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট আর সেন্সাস ইয়ার। দুটো দিলে একটা গ্রোথ রেট বেরোবে, তিনটে দিলে দুটো গ্রোথ রেট বেরোবে। এখানে যেমন দুটো গ্রোথ রেট বেরোবে, 2001 এর গ্রোথ রেট বেরোবে আর 2011 এর গ্রোথ রেট বেরোবে। ঠিক আছে, এবার এক্ষেত্রে তোমাদের প্রশ্ন থাকতেই পারে 1991 এর যে গ্রোথ রেট এটা তো বেরোবে না, এখানে তো ড্যাশ দিতে হবে, কারণ আমরা জানি সব থেকে প্রথম যে সেন্সাস ইয়ার থাকে তার গ্রোথ রেটটা বার করা যায় না, কারণ তার পাস্ট ইয়ার আমরা পাই না। তো সেক্ষেত্রে তোমরা জিজ্ঞাসা করতেই পারো এরও কি গ্রোথ রেটের বক্সটা করতেই হবে? না, ম্যান্ডেটারি কিছু নেই, চাইলে করতে পারো। আর যদি মনে হয় যে না আমি করব না, তাহলে এটা করো না। 1991 এর পর ডিরেক্ট 2001 এর পপুলেশন লিখবে, তারপর গ্রোথ রেট ইন পার্সেন্টেজ, তারপর 2011 এর পপুলেশন, 2011 গ্রোথ রেটের জন্য আর একটা বক্স। আগের দিন তোমাদের বলেছিলাম লাইন গ্রাফ কখন হবে, আজকে বলে দিই বার ডায়াগ্রাম কখন হবে। বার ডায়াগ্রাম হবে সেই সময় যখন অনেকগুলো প্লেস থাকবে। ঠিক আছে, এখানে যেমন অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে, তোমাদের অনেকগুলো ডিস্ট্রিক্ট থাকতে পারে, অনেকগুলো কান্ট্রি থাকতে পারে, অনেকগুলো স্টেটের নাম থাকতে পারে, দুটোর বেশি, তিনটে, চারটে, পাঁচটা, তিনটেও নয়, ধরে নাও চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এরকম যদি ডিস্ট্রিক্ট বা স্টেট বা কান্ট্রি জায়গার নাম আর কি বেশি থাকে, দুটোর বেশি, জেনারেলি দুটো বা তিনটের বেশি থাকে, তখন বুঝে নিতে হবে বার ডায়াগ্রাম করতে হবে। কারণটা একটু ভেবে দেখো, এখানে যেমন আমরা দুটো গ্রোথ রেট পাচ্ছি, 2001 এর গ্রোথ রেট আর 2011 এর গ্রোথ রেট, প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ দুটো পয়েন্ট পাবো, তাহলে দুটো পয়েন্টে একটা ছোট করে লাইন, তাহলে একটা গ্রাফের মধ্যে এরকম ছটা সাতটা ছোট 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 এরকম তীর চিহ্নের মতন লাইন টানলে সেটা দেখতে বেশি ভালো লাগবে না? প্রত্যেকটা পয়েন্ট দিয়ে যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আমরা মাল্টিপল বার ডায়াগ্রাম করি, মানে দুটো বার ডায়াগ্রাম সাথে একসাথে জোড়া করব প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য, সেটা বেশি দেখতে ভালো লাগবে। তোমরাও বুঝতে পারছো, তাহলে এখানে মাল্টিপল বার ডায়াগ্রামই দেখতে বেশি ভালো লাগবে। একদম ঠিক। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে এখানে যে ম্যাডাম তিনটে দেওয়া আছে, তিনটের পরিবর্তে যদি দুটো সেন্সাস ইয়ার দেওয়া থাকে তাহলে তো আমরা একটা মাত্র গ্রোথ রেট পাবো, তখন কি করব? যদি আবারও একই প্রসেস, যদি প্লেস বেশি থাকে, দুটো তিনটের বেশি প্লেস থাকে, চারটে, পাঁচটা, ছটা, আটটা, দশটা এরকম প্লেস থাকে, আর মাত্র দুটো সেন্সাস ইয়ার থাকে, সেক্ষেত্রে আমরা একটা করে গ্রোথ রেট পাচ্ছি প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য, সেক্ষেত্রে আরো ইজি হয়ে যাবে। প্রত্যেক ডিস্ট্রিক্টের রেসপেক্টে একটা করে বার ডায়াগ্রাম উঠবে, সেটা হয়ে যাবে সিম্পল বার ডায়াগ্রাম। ঠিক আছে, এক্ষেত্রে দুটো বার ডায়াগ্রাম পাচ্ছি প্রত্যেক ডিস্ট্রিক্টের জন্য, তাই মাল্টিপল বার ডায়াগ্রাম হচ্ছে। আর যদি একটা করে গ্রোথ রেট পাই তাহলে হয়ে যাবে সিম্পল বার ডায়াগ্রাম। ক্যালকুলেশন অর্থাৎ ফর্মুলা, একই ফর্মুলা আছে, ফর্মুলাটা লিখে ফেলি, ফর্মুলা লিখে অঙ্কগুলো করে নিয়ে কেস স্টাডি হিসাবে একটা আমরা দেখিয়ে দেবো।
ক্যালকুলেশন টেবিলটা যেহেতু আমি প্রথমে করে দিয়েছিলাম, ভুলের কিছু নেই। সেক্ষেত্রে ক্যালকুলেশন টেবিলে আমরা স্টেপ 1 লিখে দিয়েছি। স্টেপ 1 ক্যালকুলেশন টেবিল। এরপর তো টোটাল ক্যালকুলেশন টেবিলটা করে নিয়েছি গ্রোথ রেটকে নিয়ে। স্টেপ 2 তে যেটা করেছি, ফর্মুলাটা লিখেছি। অ্যারিথমেটিক গ্রোথ রেটের ফর্মুলা, প্রেজেন্ট ইয়ার পপুলেশন মাইনাস পাস্ট ইয়ার পপুলেশন ইনটু 100 ডিভাইডেড বাই পাস্ট ইয়ার পপুলেশন হলো। এরপর একটা এক্সাম্পল দেখাবো যে কোনো একটা ডিস্ট্রিক্টের। তো যেহেতু নর্থ চব্বিশ পরগনা প্রথমেই আছে, আমি নর্থ চব্বিশ পরগনারই একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। গ্রোথ রেট কি করে বার করবো, 2001 সালে গ্রোথ রেট কি করে বার করবো। তাহলে 2001 আর 1991 এর মধ্যে প্রেজেন্ট ইয়ার কোনটা হচ্ছে, 2001, পাস্ট ইয়ার হচ্ছে 1991। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইয়ার মানে 2001 এর সেন্সাস পপুলেশন মাইনাস 1991 এর সেন্সাস পপুলেশন ডিভাইডেড বাই 1991 এর সেন্সাস পপুলেশন। এখানে ঠিক সেটাই করা আছে, দেখো। এরপর একদম স্টেপ বাই স্টেপ পরিষ্কার ভাবে একটা গ্রোথ রেট করে দেখিয়ে দিলাম। যে গ্রোথ রেটটা বেরোলো সেটা আমরা লিখে নেবো 2001 এর গ্রোথ রেটের জায়গায়। আর যেহেতু 1991 এর গ্রোথ রেট বেরোবে না, তাই ড্যাশ দিয়ে দিলাম। এটা প্রত্যেকটাতেই ড্যাশ দিয়ে রাখছি, যেহেতু কোনোটাই বেরোবে না। এইভাবে আর প্রত্যেকটার এক্সাম্পল করে দেখাবো না, একটা দেখিয়ে দিলাম, করে এখানে লিখে দিলাম। এবার প্রত্যেকটা ডাইরেক্ট আমরা ক্যালকুলেশন টেবিলেই লিখে ফেলবো। দেখে নিই কি কি বেরোলো আমাদের। 22.69 2001 এর গ্রোথ রেট গুলো পরপর দেখে নাও। এবার আমরা বার ডায়াগ্রামটা করে দেখে নেবো। আজকে আমরা দেখবো গ্রাফ পেপারে। স্কেলটা একটু দেখে নিতে হবে। স্কেল ধরা হয়েছে ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 5%, মানে প্রত্যেক 0.2 সেন্টিমিটার সমান, প্রত্যেক এই যে ছোট্ট ছোট্ট ঘর, এরকম দুটো ঘর সমান 1%, তার মানে 0.2 সেন্টিমিটার সমান 1%, আর 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 5%, যেটা ভার্টিক্যাল স্কেল। হরাইজন্টাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 ডিস্ট্রিক্ট। চলো আমরা একটা ডিস্ট্রিক্টের দুটো গ্রোথ রেট প্লট করে দেখে নিই মাল্টিপল বার ডায়াগ্রাম কিভাবে হবে, তারপর এগুলো আলাদাভাবে দেখানো হবে। আগে একটা পরিষ্কার ভাবে দেখে নিই। ফার্স্টে নর্থ চব্বিশ পরগনা আছে। নর্থ চব্বিশ পরগনা, আচ্ছা এখানে বলে রাখি প্রত্যেকটা সিঙ্গেল বার 0.5 চওড়া হচ্ছে। ঠিক আছে, সুতরাং একটা ডিস্ট্রিক্টের জন্য দুটো বার 1 সেন্টিমিটার, তাহলে গোটা একটা ডিস্ট্রিক্ট হচ্ছে 1 সেন্টিমিটার। তারপর আবার 0.5 ছাড়বো, আবার 1 সেন্টিমিটার নিয়ে একটা গোটা ডিস্ট্রিক্ট, মানে দুটো বার ডায়াগ্রাম। ঠিক আছে, কিন্তু প্রত্যেক বার ডায়াগ্রাম হচ্ছে 0.5 সেন্টিমিটার জুড়ে। আর প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য দুটো বার ডায়াগ্রাম কেন উঠছে, কারণ দুটো করে গ্রোথ রেট বেরিয়েছে, একটা 2001, একটা 2011। চলো, নর্থ চব্বিশ পরগনার প্রথম 2001 এর গ্রোথ রেট 22.69। কিভাবে করব দেখে নি। এখানে 20 দুঘর, ছোট ছোট দুঘর উঠলাম, হলো 21, ছোট ছোট দুঘর উঠলাম, হলো 22, 22.69 মানে আর এক ঘর উঠলাম, যেটা 22.5, তার থেকে আরো একটু ওপরে আমরা প্রথম পয়েন্টটা নিয়ে নিলাম, যেটা এই অবধি নিচ্ছি, এই অবধি। হ্যাঁ,
সোজা করে লাইনটা একটা টেনে নেব। এটাই একটা মজা গ্রাফ পেপারে করার, যে আমার লাইনটা সোজা হচ্ছে না বেঁকা হচ্ছে সেটা আমি পরিষ্কার দেখতে পারবো, বুঝতে পারবো। কিন্তু হোয়াইট পেজ হলে আমাকে খুব সেন্সিটিভলি জিনিসটা করতে হবে। ঠিক আছে, চলো একটা হলো। সেকেন্ড ডে গ্রোথ রেট 12.04, মানে নর্থ চব্বিশ পরগনা 2011 গ্রোথ রেট 12.04। 10 হচ্ছে এখানে, 0.2 উঠলাম 11, 0.2 উঠলাম 12, 12.04, একটু ওপরে গেলাম। আবার আমাকে সোজা করে লাইনটা টানতে হবে। এটা হয়ে গেল নর্থ চব্বিশ পরগনা। আর একটা ডিস্ট্রিক্ট দেখে নি, সাউথ চব্বিশ পরগনায় 2001 গ্রোথ রেট 20.85, 20.85, 0.5 ছাড়বো, গ্যাপ দিচ্ছি 0.5। এক ডিস্ট্রিক্ট মানে একটা ডিস্ট্রিক্টের দুটো বার ডায়াগ্রাম আঁকার পর 0.5 গ্যাপ দিচ্ছি, দিয়ে আমি নেব 20.85। 20 কোথায় হচ্ছে দেখে নি, 20 এখানে হচ্ছে 20, তাহলে 20.85 মানে হচ্ছে প্রায় 21-এর কাছাকাছি। তাহলে 20-র পর 21 হবে, 0.2 এগোলে তার থেকে একটু কম নেবো, 20.85। ঠিক আছে, এবার 18.17, 15 হচ্ছে এখানে, দুঘর উঠলে 16, দুঘর উঠলে 17, দুঘর উঠলে 18, এখানে হচ্ছে আমার 18, বলেছে 18.17, তাহলে এইখানে নিলেই হবে। ঠিক আছে, চলো এইভাবে বাকি ডিস্ট্রিক্ট গুলো করে নি। চলো অ্যারিথমেটিক গ্রোথ রেট হেডিং, গ্রোথ রেট ইন পার্সেন্টেজ ভার্টিক্যালি আমরা লিখে দেবো, হরিজন্টালি ডিস্ট্রিক্ট। ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 5%, হরিজন্টাল স্কেল 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট 1 ডিস্ট্রিক্ট। এখানে লেজেন্ড করেছি, লেজেন্ডে তোমরা কালার দিতে পারো, যদি এখানে 2001-এর গ্রোথ রেটে একটা কালার দাও, 2011-এর গ্রোথ রেটে আর একটা কালার দাও, তাহলে দুটো কালারই এখানে দেখিয়ে দেবে। আমি সিম্বল দিয়েছি বলে এখানে সিম্বল দিয়ে দেখিয়েছি, আর একটা ব্ল্যাঙ্ক রেখেছি, সেটা ব্ল্যাঙ্কই আমি দেখিয়েছি এখানে। এইভাবেই আমাদের ডায়াগ্রাম করতে হবে। আর ইন্টারপ্রিটেশনে কি লিখবো, এখানে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের গ্রোথ রেট 2001 সালে সব থেকে বেশি, এবং 2011 সালে প্রত্যেক ডিস্ট্রিক্টেই তার আগের সেন্সাস ইয়ারের থেকে গ্রোথ অনেকটা কমেছে দেখা যাচ্ছে। গ্রোথ রেট সব থেকে বেশি কমেছে নর্থ চব্বিশ পরগনায়, 2001-এ ছিল 22.69, আর 2011 হয়েছে 12.74। তো এর কারণ, গ্রোথ রেট কমে যাওয়ার কারণ হিসেবে বলা যেতে পারে জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন, নারী শিক্ষার হার বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, এইসবের ফলে গ্রোথ রেট আগের সেন্সাস ইয়ারের থেকে বর্তমান সেন্সাস ইয়ারে যথেষ্ট কমেছে। এবং আগামী বছরগুলোতে শিক্ষার হার যদি আরো বাড়ে, এবং বিশেষ করে নারী শিক্ষার হার,
নারী ক্ষমতায়ন অর্থাৎ নারীর ক্ষমতায়ন বলতে বোঝায় নারীরা নিজে উপার্জন করবে। তো নারীর ক্ষমতায়ন যদি বাড়ে তাহলে গ্রোথ রেট আরো কমবে, কিন্তু গ্রোথ রেট যত কমবে সম্পদ আর মানুষের সংখ্যার একটা সামঞ্জস্য আসবে, অনুপাতে সামঞ্জস্য আসবে, ফলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণ হতে থাকবে। এটুকুই আমরা ইন্টারপ্রিটেশনে লিখতে পারি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।